হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা রিলস থেকে বেশি ইনকাম করতে পারবেন। দেখেন, আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড অন রিলস থেকে আপনারা আর্নিং শুরু করেছেন, এই অপশনটা পেয়ে গেছেন। অনেকেই কিন্তু একটা বিষয়ে খুবই চিন্তিত, সেটা হচ্ছে যে রিলস ভিডিও ক্রিয়েট করে আপনারা বেশি ইনকাম করতে পারতেছেন না। ওকে, তো আজকে আমার ফেসবুক পেজে একটা নোটিফিকেশন এসেছে যে কিভাবে রিলস থেকে বেশি ইনকাম করতে পারবেন। সো এই বিষয়টা আপনাদের সাথে আমি তুলে ধরবো, ঠিক আছে? সো যারা রিলস ভিডিও থেকে বেশি বেশি ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো এই জন্য যে কাজটি করতে হবে, ফুল ভিডিওটা আপনার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? কারণ এই সিক্রেট ট্রিক্স চ্যানেলে আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি, যে প্লে লিস্টে আমি মূলত নতুনদেরকে শেখাইতেছি কিংবা নতুনদের জন্য ভিডিও বানাইতেছি কীভাবে সাধারণত ফেসবুক তৈরি করবেন, কীভাবে সাধারণত ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন, এই রিলেটেড। সো যদি ফেসবুক পেজ সম্পর্কিত কোনো কিছু জানতে চান কিংবা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অবশ্যই এই প্লেলিস্টটা ফলো করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, সো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাই। দেখেন, আমার হাতে কিন্তু আরেকটা ফোন আছে। এই ফোনটার স্ক্রিন রেকর্ডটা আমি একটু চালু করে নিই, তারপর আমি মূলত আপনাদেরকে দেখাবো যে রিলস থেকে কিভাবে বেশি আপনারা ইনকাম করতে পারবেন, এই বিষয়টা। ওকে, সো দেখেন, আমি একবার ডিরেক্ট আমার ফেসবুক পেজে চলে গেলাম। ফেসবুক পেজে চলে যাওয়ার পর আমি এই যে অ্যাড অন রিলস, এটাতে আমি চলে গেলাম, ঠিক আছে? দেখেন, অ্যাড অন রিলসে চলে যাওয়ার পর এই যে দেখেন ওপরে কিন্তু একটা পপ আপ নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে যে you may be able to increase your earning by creating original reels. Producing low quality unoriginal reels could make them less discoverable. ওকে, সো এখানে খুব সুন্দর করে লেখা আছে যে কিভাবে আপনারা অরিজিনাল রিলস তৈরি করে বেশি করে ইনকাম করতে পারবেন এবং লো কোয়ালিটি এবং আনঅরিজিনাল যে রিলসগুলো আছে এগুলা যদি অ্যাভয়েড করেন। ওকে, সো আমরা যে কাজটি করব, এই যে এখানে যে লার্ন মোর আছে, এই লার্ন মোরে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো যে এই নোটিফিকেশনটা যে আসলো, এটার কেন আসলো এবং এটার পিছনের কারণ কি এবং কোন বিষয়গুলো আমরা মাথায় রেখে যদি রিলস ভিডিও তৈরি করি তাহলে বেশি ইনকাম করতে পারবো। ওকে, সো চলেন দেখে নেওয়া যাক। দেখেন, আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে কি বলতেছে দেখেন, টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস ফর ফেসবুক রিলস। এখানে বলতেছে যে আপনাদেরকে টিপস দেওয়া হবে ফেসবুক রিলস তৈরি করতে। সো কী টিপস দেয় তারা আমরা একটু দেখি। দেখেন, প্রথমে বলতেছে যে প্রায়োরিটিজ হাই কোয়ালিটি কন্টেন্ট। প্রথমে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, স্পেশালি রিলস। যদি আপনি রিলস বানিয়ে বেশি ইনকাম করতে পারেন কিংবা ইনকাম করতে চান, অনেকেই কিন্তু আপনারা শুনেছেন যে আপনার ফ্রেন্ড কিংবা আপনার বড় ভাই কিংবা আপনার বড় আপু কিংবা উমুক কিংবা তুমুক ফেসবুক রিলস তৈরি করে প্রতি মাসে আপনারা $1200 থেকে $1400 $1500 ইনকাম করতেছে। এটা কিন্তু আসলেও পসিবল যদি আপনারা হাই কোয়ালিটি রিলস তৈরি করেন। তো হাই কোয়ালিটি যে তৈরি করবেন এটার কিন্তু আবার ক্যাটাগরি আছে। কোন ক্যাটাগরি অনুসারে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। তো দেখেন, এখানে প্রথমে যে কথাটি বলতেছে সেটা হচ্ছে এন্টারটেইন ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্সকে অবশ্যই এন্টারটেইন দেওয়ার মতো ভিডিও তৈরি করতে হবে উইথ রিলেটেবল অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট গ্র্যাবস অ্যাটেনশন। অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনি রিলস তৈরি করবেন ওই রিলসটা যাতে আপনার একটু এন্টারটেইন হয়, আপনার অডিয়েন্সকে একটু বিনোদন দিতে পারে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বেশি দেখবে, তার মানে আপনার বেশি ভিউজ হবে, আপনি বেশি ইনকাম করতে পারবেন। তারপর কি বলছে যে ইন্সপায়ার অ্যান্ড স্টার্ট এ ট্রেন্ড দ্যাট আদার্স ক্যান ইজিলি পার্টিসিপেট ইন। সো আপনাকে এমন কিছু করতে হবে, ইন্সপায়ার মানে অন্যকে আপনার অনুপ্রাণিত করতে হবে এবং স্টার্ট এ ট্রেন্ড, এবং আপনার ট্রেন্ডের ভিতরে থাকতে হবে যে সমসাময়িক টপিকগুলো নিয়ে আপনাকে কিন্তু ভিডিও করতে হবে। তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা বেশি দেখবে এবং আপনার যত বেশি দেখবে ভিউজ তত কিন্তু আপনার অ্যাড বেশি শো করবে আপনার রিলস এবং বেশি আপনার ইনকাম হবে, ঠিক আছে? তারপর বলতেছে যে ইউজ ক্রিয়েটিভ টুলস লাইক টেক্সট ফিল্টার্স অর ক্যামেরা ইফেক্টস। এখানে কি বলতেছে দেখেন যে ইউজ ক্রিয়েটিভ টুলস। যখন আপনি ফেসবুকে অ্যাড অন রিলস অপশনটা পাবেন তখন কিন্তু অনেক ধরনের
ফিচার্স কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল করে দেবে ফেসবুক পেজ, ঠিক আছে। সো ওগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যেমন তার ভিতরে টেক্সট আছে, যে যখন আপনি রিলস তৈরি করবেন, রিলসের উপর আপনি একটা টেক্সট দিতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও করতেছেন, ছোট্ট করে একটা টেক্সট দিবেন যে এটা হচ্ছে এই সম্পর্কিত। তাহলে কিন্তু ওইটা দেখে আপনার অডিয়েন্স যারা আছে, আপনার ফলোয়ার যারা আছে, তাহলে কিন্তু ওই রিলসটা দেখার জন্য আগ্রহী হবে এবং ওই রিলসটার উপরে ক্লিক করবে, তখন ভিউজ বেশি আসবে, আপনার ইনকাম বেশি আসবে, ঠিক আছে। এছাড়াও আপনার ক্যামেরার যে ইফেক্ট আছে ওগুলো ব্যবহার করবেন, আপনার যে ফিল্টারগুলো আছেন এগুলো আপনার ব্যবহার করবেন, ঠিক আছে। তারপরে এখানে বলতে থাকি, দেখেন ইউজ মিউজিক। সো রিলসে আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন, সেটা অবশ্যই ফেসবুক থেকে হতে হবে। সো এটা নিয়ে আমি এখন পর্যন্ত ভিডিও করি না যে ফেসবুক স্টুডিও থেকে, ক্রিয়েটর স্টুডিও থেকে কীভাবে আপনার সাধারণত মিউজিক পাবেন এবং এই মিউজিকগুলো আপনারা রিলসে ব্যবহার করতে পারবেন এবং ফেসবুকে যে লং ভিডিওগুলো আছে এগুলোতে ব্যবহার করতে পারবেন। সো এইটা নিয়ে নেক্সট টাইমে ভিডিও আসবে আমার, ঠিক আছে। সো ইউজ মিউজিক, অবশ্যই রিলস যখন ব্যবহার করবেন আপনার ভয়েসের সাথে আপনারা চাইলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে মিউজিক নিয়ে আপনারা কিন্তু রিলসে ব্যবহার করতে পারবেন। বাট ফেসবুক ছাড়া আপনার ইউটিউবের মিউজিক কিংবা থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে কোনো মিউজিক নিয়ে ভুলে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কপিরাইট আসবে যদি আপনার লাইসেন্স না থাকে, ঠিক আছে। তারপরে বলতেছে বি এক্সপেরিমেন্টাল অর নিউ অ্যান্ড ট্রাই ডিফারেন্ট অ্যাপ্রোচ টু সি হোয়াট ওয়ার্কস ফর ইউ। সো এখানে বলতেছে যে এক্সপেরিমেন্টাল, আপনাকে কিছু পরীক্ষামূলকভাবে কিছু ভিডিও করতে হবে, যে আপনার কোন ভিডিওগুলো আপনার অডিয়েন্স চাইতেছে, আপনার অডিয়েন্সের কাছে কোন ভিডিওগুলো বেশি পৌঁছাইতেছে, ঠিক আছে। সো আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন যে কোন টাইপের ভিডিও আপনার অডিয়েন্সগুলো খাইতেছে, ঠিক আছে। যেমন আপনি এন্টারটেইনমূলক করলেন, দেখলেন যে এটা ভিউজ আসতেছে না, তখন আপনি এডুকেশনাল রিলেটেড কোনো ছোট রিলস করেন, কিংবা এডুকেশনাল এটাও যদি না খায় তাহলে আপনি কোনো গেমিং নিয়ে করতে পারেন, ঠিক আছে। সো অবশ্যই আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে যে আপনার কোন টাইপের রিলস ভিডিও আপনার অডিয়েন্স বেশি চাইতেছে কিংবা বেশি ভিউজ হইতেছে, ঠিক আছে। সো অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন এবং যে এক্সপেরিমেন্টটা আপনার সফল হবে সেই অনুযায়ী আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে, বেশি ইনকাম আসবে, ওকে। তারপরে বলতেছে যে ক্লিয়ারলি showcase your content using good lighting and shooting techniques। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো রিলস করবেন, এই রিলসটা যাতে অবশ্যই আলোতে হয়, আপনার গুড কোয়ালিটি হয়, আপনি শুটিংটা যাতে ভালো হয়, আপনার ক্যামেরাটা যাতে নড়ে না চড়ে, আপনি জাস্ট যে কোনো কিছু দেখান স্বচ্ছভাবে পরিষ্কারভাবে গুড কোয়ালিটির রিলস ভিডিও তৈরি করবেন। এতে করে আপনারা অডিয়েন্স ভালোভাবে আপনার রিলসটাকে নেবে এবং ভিউজ বেশি আসবে, ইনকাম বেশি হবে, ওকে। তারপরে বলতেছে যে ইউ মে অলসো ফাইন্ড ইট বেনিফিশিয়াল টু এক্সপেরিমেন্ট দ্যাট ডিফারেন্ট কন্টেন্ট ফরম্যাটস সাচ অ্যাজ টিউটোরিয়াল, প্রোডাক্ট এডুকেশন অর এন্টারটেইনিং ক্লিপস টু সি হোয়াট এনগেজ ইউর অডিয়েন্স। সো এই কথা একটু আগে বললাম যে আপনাকে বারবার বলতেছে আপনার অডিয়েন্সকে আপনার এন্টারটেইনমূলক ভিডিও দেন, এডুকেশনাল ভিডিও দেন, আপনি এক্সপেরিমেন্ট করেন যে কোন টাইপের ভিডিও আপনার অডিয়েন্স বেশি চাইতেছে। সো এই রিলেটেড ভিডিও আপনি আপলোড দিতে থাকেন, ঠিক আছে। আপনার অডিয়েন্স যে টাইপের ভিডিও আপনার থেকে অ্যাকসেপ্ট করবে ওই টাইপের ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকেন অ্যাজ এ রিল, এতে করে বেশি ভিউজ আসবে, বেশি ইনকাম হবে, ওকে। তারপর বলছে এগুলা হচ্ছে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে এন্টারটেইন, ইন্সপায়ার, ইউজ ক্রিয়েটিভ টুলস, ইউজ ভার্টিক্যাল ভিডিও, এটার কথা বলি না। সেটা হচ্ছে যে অ্যাভয়েড হরিজন্টাল ভিডিও দ্যাট আর টপিক্যালি নট অ্যাজ ইজি টু রিক্রিয়েট। ভার্টিক্যাল ভিডিও মানে এইটা সার্চ ছিলাম, সেটা হচ্ছে যে ক্যামেরাটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে, ঠিক আছে। সো আপনাকে ভার্টিক্যাল ভিডিওগুলা অ্যাজ এ রিলস হিসেবে দিতে কিন্তু নিষেধ করতেছে, আপনাকে বলতেছে যে হরিজন্টাল মোড কিংবা হচ্ছে ক্যামেরা এইভাবে খারাপভাবে ধরে আপনার ভিডিও করবেন, এই ভিডিওগুলো অ্যাজ এ রিলস হিসাবে ভালোভাবে যায় এবং এই ভিডিওগুলো কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছায়, এতে করে আপনার ভিউজ বেশি আসবে। আর ক্যামেরা এইভাবে যদি করেন তাহলে কিন্তু এগুলো কিন্তু ভালোভাবে নিবে না দর্শক, ঠিক আছে। তো এগুলা মেনে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে এবং বলতেছে যে অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট। আপনি কখনোই লো কোয়ালিটির কোনো কন্টেন্ট দিবেন না যেটা আপনার অডিয়েন্স ভালোভাবে আপনার পেজ থেকে নিবে না। যখন আপনার অডিয়েন্স লো কোয়ালিটি কোনো ভিডিও পাবে, লাইক
আপনি কাঁপাইতেছেন, আপনি ভার্টিক্যাল ভিডিও অ্যাজ এ রিলস হিসাবে আপলোড দিতেছেন। দেখা গেল যে আপনি একটা ইসলামিক চ্যানেল তৈরি করেছেন কিংবা আপনি একটা গেমিং চ্যানেল তৈরি করেছেন, আই মিন পেজ, বাট ওটাতে আপনি দিতেছেন যে আপনার ডেইলি লাইফস্টাইল। সো এগুলো কোনো কিছু করা যাবে না। আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, যে নিশ টাইপের ভিডিও বানাইতেছেন, আপনি সেই টাইপের ভিডিও আপনাকে কন্টিনিউয়াসলি বানাইতে হবে, আপলোড দিতে হবে, তাহলে কিন্তু আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন। সো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কিন্তু রিলস ভিডিও তৈরি করতে হবে। এই যে দেখেন, অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্টের ভিতরে কি কি বলছে, যে দেখেন ব্লারি ডিউটি লো রেজুলেশন। আপনি যে ভিডিওটা করতেছেন কখনোই ওটা ব্লার করা যাবে না। আপনার রেজুলেশনটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে, ঠিক আছে। যদি আইফোন ব্যবহার করে থাকেন, আপনারা 4K ভিডিও আপনি আপলোড দেন, কিংবা হচ্ছে আপনারা 2K ভিডিও আপলোড দেন, 1080 এই আপনারা কোয়ালিটির ভিডিওগুলো আপনার আপলোড দেন। স্পেশালি আপনার এইচডি কোয়ালিটির ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। তারপর বলতেছে যে ভিজিবিলি রিসাইকেল ফ্রম দ্য আদার অ্যাপস। সো এমন কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি কোনো রিলস ভিডিও করবেন না, আপনি এডিট করবেন না, যেটাতে ওই থার্ড পার্টি অ্যাপসের আপনার লগো কিংবা কোনো কিছু থাকে, তাহলে কিন্তু এগুলোতে কিন্তু ভিউজ কম আসে। ওকে, তারপর বলতেছে যে আপলোডেড উইথ এ বোর্ড অ্যারাউন্ড ইট। সো আপনি যখন আপলোড করবেন অবশ্যই বোর্ড আকারে আপলোড করবেন। তারপর বলতেছে যে হরিজন্টাল, দিস ভিডিও ফরম্যাট ইজ টপিক্যালি নট অ্যাজ ইজি টু রিক্রিয়েট। তারপর বলতেছে যে এই যে হরিজন্টাল টাইপের যখন ভিডিও তৈরি করবেন, বিশেষ করে আপনারা সবসময় মাথায় রাখবেন যে ভিডিওটা যাতে খুব সুন্দরভাবে সেট খায়, সেট করে আপনি যাতে আপলোড দিতে পারেন এই যে অ্যাজ এ রিলস হিসেবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথা রেখেই যদি কোনো শর্ট ভিডিও তৈরি করেন, কোনো রিলস ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের কাছে বেশি করে এই ভিডিওগুলো পৌঁছাবে, আপনারা ভিউজ বেশি হবে, আপনার আর্নিং বেশি হবে, ঠিক আছে। এছাড়া আরও অনেক আছে, আপনার কন্ডিশন আছে এই রিলস ভিডিও কিভাবে বানাবেন এগুলো নিয়ে। এই যে লার্ন মোড এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক রিলস, রিকোয়ারমেন্ট ফর ফেসবুক রিলস। সো এগুলা আপনারা এই যে আপনার মেটা যে বিজনেস হেল্প সেন্টার আছে এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম যে কোন বিষয়গুলা, কোন ম্যাটারগুলো মাথায় রেখে আপনারা যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন। অনেকের ফেসবুক পেজে কিন্তু অ্যাড অন রিলসে আর্নিং শুরু হয়ে গেছে, আপনারা আর্নিং করতে পারতেছেন, আপনারা ভিডিও তৈরি করতেছেন, ভিউজ আসতেছে না, কেন আসতেছে না, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। সো এই ভিডিওতে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি মাথায় রেখে আপনারা ভিডিও তৈরি করেন এবং অ্যাজ এ রিলস হিসাবে আপনারা ফেসবুক পেজে আপলোড দেন, আশা করি আগের থেকে আপনার ইনকাম 2 থেকে 3 গুণ বেড়ে যাবে, ঠিক আছে। ফেসবুক পেজ রিলেটেড যদি কোনো প্রকার প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।